জয় মা তারা। মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চলেছি সেটি হলো কর্কট রাশির জাতক এবং জাতিকারা এই কথাগুলি একবার মন দিয়ে শুনুন। আপনাদের জীবন থেকে সমস্ত দুঃখ, কষ্ট, হতাশা, জ্বালা, যন্ত্রণা সব দূর হয়ে যাবে ভগবান শনিদেবের কৃপায়। জয় মা তারা। যে সমস্যা দীর্ঘ 3 বছর ধরে চলে আসছে কর্কট রাশি জীবনে, হয়তো আপনারা বহু জায়গায় প্রতিকার করেছেন, তন্ত্র মন্ত্র, পুজো পাঠ, হনুমান চালিসা কি নাই করেছেন, আংটি পাথর, কিন্তু কোনো কিছুই আপনাদের কোনো কাজ হয়নি। হয়তো অনেক ইউটিউব চ্যানেলে বলেছিল যে 29শে মার্চের পর শনির ঢাইয়া নাকি কেটে যাচ্ছে, কিন্তু কেটে যাওয়ার পরেও কোনো লাভ হয়নি, কিন্তু সমস্যা একইভাবে চলেছে বেড়ে। এর থেকে হয়তো অনেক মানুষ হতাশা, দুঃখ, দুর্দশায় জর্জরিত হয়ে গেছেন। তাদের উদ্দেশ্যই আমি আজকে এই ভিডিওটি তৈরি করছি। অবশ্যই 5-7 মিনিট হলেও আপনারা শুনবেন। শোনার পরে আপনারা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো। আর আপনাদের মা তারা এবং শনিদেব অবশ্যই কৃপা করবেন। একটা কথা কি জানো, কর্কট রাশি ভুল সেই করে যে চেষ্টা করে। বাকিদের জীবন অন্যের ভুল খুঁজতে খুঁজতে চলে যায়। যদি আমি কিছু ভুল করে থাকি, সেটা আমাকে না বলে অন্যদের বলে কি লাভ? কারণ ভুলটা তো আমারই ছিল, তাই আমাকেই শোধরাতে হবে। এই পৃথিবীতে কোটি কোটি মানুষের ভিড়ে বেশ কয়েকজন ব্যক্তি ইতিহাস গড়তে পারে, সে হলো কর্কট রাশি। আর তারাই ইতিহাস গড়ে যারা সমালোচনাকে ভয় পায় না। গাছ লাগিয়ে তাতে জল যদি না দেন, তাহলে গাছ মারা যায়। ঠিক তেমনি সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে যত্ন নেওয়া প্রয়োজন, না হলে সম্পর্ক মারা যায়। এই জীবন যুদ্ধে লড়াই করতে গেলে কখনো ভগবান শ্রীকৃষ্ণ এবং কখনো অর্জুন হতে হয়। পৃথিবীতে কখনো দুটো জিনিস মাপা যায়নি, এক মায়ের মমতার গভীরতা, 2 বাবার ক্ষমতার উচ্চতা। আমরা একটা অদ্ভুত সমাজে বসবাস করি, যেখানে ব্যর্থতাকে উপহাস করা হয় আর সফলতার প্রতি হিংসে করা হয়। প্রত্যেকটি ঘুড়ি জানে যে শেষ পর্যন্ত তাকে মাটিতেই পড়তে হবে, কিন্তু তার আগে একবার অত্যন্ত তাকে আকাশ অবশ্যই ছুঁতে হবে। তাই তুমি তোমার জীবনের সময় পেরিয়ে যাওয়ার আগে সফলতাকে অর্জন করার চেষ্টা করো। আমরা সবাই বুঝি কম, বোঝাই বেশি, সেই জন্য আমাদের জীবনে দুঃখ বেশি, সুখ কম। একজন মানুষের কথা বলার উপর নির্ভর করছে যে সামনের মানুষটি আপনার কথা শুনবে কি না। ফুল ফোটে, ঝরে গেলে আবার দ্বিতীয়বার কিন্তু ফুটতে পারে না। সেই রকম একটা খারাপ কথা মুখ থেকে বেরিয়ে গেলে সেইটাকে আর যেমন ফেরত নেওয়া যায় না, সেরকমই আমাদের জীবনের আশা আকাঙ্ক্ষা জীবনের সবচেয়ে দুঃখের কারণ।
একটা কথা সব সময় মনে রেখো, অন্যের খাবার ছিনিয়ে খাওয়া চেয়ে খালি পেটে থাকা অনেক ভালো। যে বাড়িতে মেয়ে বউদের হাসির আওয়াজ শুনতে পাওয়া যায়, সেই বাড়িতে কোনোদিন বাস্তুদোষ হতে পারে না। দোষ সবারই থাকে, কারোটা জানা যায় আবার কারোটা জানা যায় না। ছোট ছোট ব্যাপার নিয়ে খুশি খোঁজার চেষ্টা করুন, এমনিতে দুঃখ চলে আসে। ভুল করলে সময় থাকতে ক্ষমা চেয়ে নিন, না হলে দেরি হয়ে গেলে আর ক্ষমা চাইবার সুযোগও নাও পেতে পারেন। যে পিতা কন্যাদান করেন, তার ক্ষমতা নিয়ে কখনো প্রশ্ন তুলবেন না। হিরে খুঁজতে চাইলে অন্ধকারে খুঁজুন, কারণ আলোতে খুঁজলে কাচের টুকরোকেও হিরে বলে মনে হয়। আবার ঘুমিয়ে স্বপ্ন দেখি, কিন্তু উপরওয়ালা আমাদের প্রত্যেক দিন ঘুম থেকে জাগিয়ে দেন, যাতে আমরা সেই স্বপ্ন পূরণ করতে পারি। পরপর ব্যর্থ হলে হতাশা হবেন না। কখনো চাবির গোছাতেও শেষ চাবিতেও তালা খুলে যায়। আপনার মুখ থেকে বেরোনোর কথাগুলোতে যেমন রাগ এবং অহংকার থাকে, সেই কথাগুলোই একসময় লজ্জার কারণ হয়ে দাঁড়াতে পারে। সবাই এখানে ভালো মানুষের মুখোশ পরে আছে। কে সত্যিকারের ভালো আর কে নয়, সেটা খোঁজার দায়িত্ব আপনার। খারাপ সময়ে যখন কোনো জাতক বা জাতিকার জীবনে আসে, তখনই বোঝা যায় যে পৃথিবীতে কে আপন এবং কে পর। কারণ এই পৃথিবীতে যদি আপন বলে কেউ আছে, সে হলো পিতা এবং মাতা। পিতা এবং মাতা ব্যতীত এই পৃথিবীতে কেউ আপন নেই, আর ভবিষ্যতে কেউ কোনোদিন হবেও না। কারণ এখানে সবাই নাটক করে। আপনার স্বার্থতা যখন ফুরিয়ে যাবে আপনার কাছে, তখন আপনার কাছে সে কিন্তু সরে যাবে। যতক্ষণ স্বার্থ, ততক্ষণ আপনার সাথে সম্পর্ক, স্বার্থ শেষ আপনার সাথে সম্পর্ক শেষ। কিন্তু বাবা মা কখনোই স্বার্থ দিয়ে সন্তানকে ভালোবাসেনি। তাহলে হয়তো আমরা আজ পৃথিবীতে এত বড় হতাম না, যদি বাবা মাও স্বার্থপর হতো। সবার জীবনে সমস্যা আছে, ভালো খারাপ তো নিয়েই এই জীবন, এবং ভালো খারাপ তো একটা দৃষ্টিভঙ্গি। জীবন মানে কখনো রোদ, কখনো বৃষ্টি। পারলে জলের মতো হয়েও নিজের রাস্তা নিজেই তৈরি করো। পাথরের মতো হয়েও না, অন্যের রাস্তা আটকিও না। কেউ যদি তোমার দিকে ইট ছোড়ে, সেই ইট দিয়ে বাড়ি বানানোর চেষ্টা করো। পরিচিতি অবশ্যই পাবেন জীবনে। সন্তান যতই বড় হোক না কেন, তার জন্য তার মায়ের আঁচল কখনো ছোট হয়ে যায়নি। তাই কর্কট রাশি জাতক এবং জাতিকারা নিজের মনের মধ্যে কখনো আত্মবিশ্বাস হারাবেন না, কারণ ঈশ্বর সদা সর্বদা আপনাদের পেছনে আছে। অবশ্যই আপনাদেরকে দেখছে। এখন খারাপ সময় চলছে মানে কি, ঈশ্বরের একটা পরীক্ষা, যে আপনারা পরীক্ষায় কতটা উত্তীর্ণ হতে পারেন, সেটাই এইখানে ধৈর্যের লড়াই। ধৈর্য হারাবেন না, পরিশ্রম করে যান। অবশ্যই আপনারা ভালো ফল জীবনে আপনাদের প্রতি আসবেই আসবে। ঈশ্বর একদিন আপনাদের প্রতি অবশ্যই দয়াবান হয়ে উঠবেন। এই বলে এখানে ভিডিওটি শেষ করছি। জয় মা তারা।